وداعيا إلى الله بإذنه وسراجا منيرا মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড 279 নম্বর পৃষ্ঠায় মিশকাত শরীফ 568 নম্বর পৃষ্ঠায় উক্ত ভাষণের বিবরণ উল্লেখ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারে দাঁড়িয়ে খুতবায় প্রদানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা বর্ণনার পর বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা ফিনাল খতীবা। নবীজি বলতে লাগলেন, হে লোক সকল, আমি মানুষ বটে, অচিরে হয়তো আমার প্রভুর দূত আমাকে নিয়ে যাওয়ার জন্য উপস্থিত হবেন। আমিও অবিলম্বে তার ডাকে সাড়া দিব। আমি অতি মহান দুইটি জিনিস তোমাদের মধ্যে রেখে যাচ্ছি। প্রথমটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব কুরআনুল কারীম, যার মধ্যে হেদায়েত এবং নূর পথের আলো রয়েছে। অতএব তোমার আল্লাহর কিতাবকে অনুসরণ করবে, উহাকে আঁকড়ে রাখবে। দ্বিতীয়টি হলো আমার আহলে বাইত, অর্থাৎ আমার পরিবার পরিজন, তাদের সম্পর্কে তোমাদেরকে আল্লাহর ভয় স্মরণ করে যাচ্ছি। এই ভাষণের পরে আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পীড়ার সূচনা প্রকাশ হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পীড়ার সূচনা প্রকাশ হলো। সিরাত ইবনে হিশাম দ্বিতীয় খণ্ড 494 নম্বর পৃষ্ঠায়, আর রাহিকুল মাকতুম 401 নম্বর পৃষ্ঠা বর্ণিত, ফিল ইয়াউমিত তাসি ওয়াল ইশরিনা মিন শাহরি সফরিন সানা وكان يوم الاثنين شهيدا رسول الله صلى الله عليه وسلم। 11 হিজরির 29 সফর রোববার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল বাকিতে একটি জানাজায় অংশগ্রহণ করেন। ফেরার পথে মাথা ব্যথা শুরু হয় এবং উত্তাপ এত বেড়ে যায় যে মাথায় বাঁধা পট্টির উপর দিয়েও তাপ অনুভব করা গেছে। এটা ছিল মরণ অসুখের শুরু। তিনি সেই অসুস্থ অবস্থায় 11 দিন নামাজ পড়ান। অসুখের মোট মেয়াদ ছিল 13 বা 14 দিন। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 846 নম্বর পৃষ্ঠায় 5448 নম্বর হাদিস। মিশকাত শরীফ 549 নম্বর পৃষ্ঠায় উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন,
ورأسه فقال ورأسه فقال رسول الله صلى الله عليه وسلم ذات لو كان وانا حد فاستغفر لك وادعو لك فتالت। একদিন আমি মাথা ব্যথা অস্থির হয়ে বলতে লাগলাম, আমার হায় উত্তর শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার চিন্তা কি? আমি জীবিত থাকা অবস্থায় যদি তোমার মৃত্যু হয়ে যায় তবে আমি তোমার জন্য আল্লাহ তাআলার নিকট মাগফিরাত কামনা ও দোয়া করব। হযরত উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, হায় আমার পুরা কপাল মনে হয় আপনি আমার মৃত্যু কামনা করেন, তাহলে তো সেই দিনে শেষ ভাগে অন্য স্ত্রী সঙ্গে আপনি রাত্রি যাপন করতে কুণ্ঠিত হবেন না। এত মানে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃদু হাসি হাসলেন এবং বললেন, তোমার মাথার কি ব্যথা? তাতে কিছুই হয়নি, বরং আমার মাথায় সাংঘাতিক ব্যথা। আমি বলতে পারি হায় মাথা। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্তিম রোগ আরম্ভ হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তিম রোগের আরম্ভ ছিল মাথা ব্যথা, তার সাথে ভীষণ জ্বরও ছিল। আল বিদায়া ওয়ান নিহায়া পঞ্চম খণ্ড 173 নম্বর পৃষ্ঠায় হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহু আলাইহিস সালাতু ওয়াস সালাম খাতাবা বিমাকানিন বাইনা মক্কাহ ওয়াল মদিনাতি মারজিআহু মিন হাজ্জাতিল ওয়াদাই করিবিম মিনাল জুহফাতি ইউকালু লাহু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে উপস্থিত হলাম। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভীষণ জ্বরে আক্রান্ত। আমি তার গায়ে হাত রেখে বললাম, আপনার জ্বর অতি মাত্রায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের সাধারণ লোকের 2 জনের সমপরিমাণ জ্বর আমার আসে। আমি আরজ করলাম, ইয়া কি? এই কারণে যে আপনার সওয়াবও দ্বিগুণ হবে। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ। তিনি শপথ করে আরো বললেন, যে কোনো মুসলমানের পীড়া বা অন্য কোনো কষ্ট হলে তার গুনাহ রূপে ঝরে যায়, যেরূপ গাছের শুষ্ক পাতা ঝরে যায়। ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে কম্বল ছিল। জ্বরের রূপ ভীষণ হলো যে ওই কম্বলের উপর হাত রাখলে জ্বরের তাপ অনুভূত হতো।